সালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, অনেকেই আছেন যারা সঠিকভাবে রিলস কিভাবে পোস্ট করতে হয় সেটা আপনারা জানেন না। সো শুধুমাত্র আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। তো এখানে ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনার এখানে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ট্যাপ করতে হবে, একটা ক্লিক করতে হবে। ওকে, সো আমি প্লাস আইকনে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে এসে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে, তার ভিতর থেকে আমাকে খুঁজে নিতে হবে রিল অপশনটিকে। রিল অপশনটিকে আমি খুঁজে বের করে নিলাম। এখানে কিন্তু আমাকে একটা ট্যাপ করে দিতে হবে। ওকে, সো আমি ট্যাপ করে দিলাম। সো এখানে দেখেন, ট্যাপ করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার যেটা আমার পছন্দ আমি সেটা এখান থেকে নিয়ে নেব। যে আমার এটা, এই রিলসটা আমি এখান থেকে পোস্ট করব, তার জন্য এটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে দেখেন আপনার প্রথমত প্রত্যেকটা অপশন কিন্তু আমি ডিটেলস ভাবে বলবো, সবাই একটু বিস্তারিত খুব মনোযোগ সহকারে দেখবেন। ওকে, এখানে প্রথমত আছে দেখেন অডিও। ওকে, এখানে অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন, অডিও। তো এই যে অডিও, অডিওতে কি হয় সেটা এখন দেখাবো। তো অডিওতে একটা ট্যাপ করে দিলাম। অডিওতে ট্যাপ করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা দিচ্ছেন, যে রিলসটা আপনি পোস্ট করছেন, আপনার যদি মনে হয় যে আপনার এখানে রিলসের সাউন্ড রাখবেন, এর সঙ্গে মিউজিক অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করে এখান থেকে আপনি মিউজিকটাকে অ্যাড করে দিতে পারেন। এই যে অ্যাড মিউজিক। ওকে, এখানে একটা ট্যাপ করে দিলে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে আমি ট্যাপ করে দিলাম। দেন এখান থেকে আপনার যেটা পছন্দ সেটার উপরে আপনি একটা ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ সেখান থেকে এটার উপর ট্যাপ করে দিলে আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে না, আমি এখান থেকে সার্চ করে দেখবো যে আমার এই গান আছে কিনা, এই সুরগুলো আছে কিনা, এই মিউজিকটা আছে কিনা, এখান থেকে আমি লিখে সার্চ করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো এখান থেকে মিউজিক পেয়ে যাবেন। ওকে, তো আমার যেহেতু এটা প্রয়োজন নেই, আমি এটা দিচ্ছি না। এখান থেকে আবার অ্যাড ভয়েস ওভার। ওকে, এখানে দেখেন অ্যাড ভয়েস ওভার। অ্যাড ভয়েস ওভারের কাজটা হচ্ছে কি, আপনি বাহির থেকে কোথাও থেকে একটা ভিডিও করে নিয়ে আসছেন, বাট ওইখানে যে ভিডিওটা করা আছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, যে বাজনা আছে, যে কথাগুলো আছে, এই কথাগুলো আপনার প্রয়োজন নেই, এগুলো আপনি কাউকে শোনাতে চাচ্ছেন না। আপনি এখানে কি করতে চাচ্ছেন, আপনি নতুন করে আপনার ভয়েসটা এখানে দিতে চাচ্ছেন। এখন আপনি বলবেন, ঠিক আছে? তো তখন আপনাকে কি করতে হবে, যে এখানে অ্যাড ভয়েস ওভার একটা ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনি এই যে আইকনটা আমি দেখতে পাচ্ছেন, এই আইকনটাকে আপনার সরিয়ে এখানে নিয়ে আসতে হবে। ওকে, এখানে নিয়ে আসার পরে আপনার কাজটা হবে কি, এখানে একটা ট্যাপ করে দিতে হবে কিন্তু, তা নাহলে কিন্তু স্টার্ট হবে না। এখানে একটা ট্যাপ করতে হবে, জাস্ট একটা ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলেই কিন্তু এখানে যে ভয়েস ওভার কিন্তু শুরু হয়ে গেল। ওকে, সো এটা কিন্তু আমি যতক্ষণ যা বলেছি এখানে রেকর্ড করা হয়ে গিয়েছে। সো বুঝতে পেরেছেন? হয়ে গেলে আপনি এখানে ডানে ক্লিক করবেন। এখানে যে ডান যে অপশনটা আছে, সো আপনি এই ডান অপশনে একটা ক্লিক করবেন যে আমার ভয়েস দেওয়া শেষ। তাহলে আপনাকে কিন্তু এখানে আপনার ডানে একটা ট্যাপ করতে হবে। এই যে এখানে ডান অপশন আছে, সো এখানে ডান অপশনে ট্যাপ করে দিলেই আপনি আগের জায়গায় ফিরে যেতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ডানে একটা ট্যাপ করে দিলাম। এ পর্যন্ত শেষ। এখন আসেন, দেখেন টেক্সট লেখা আছে এখানে, টেক্সট। এখানে কিন্তু টেক্সট টেক্সট লেখা। ঠিক আছে, এই টেক্সট অপশনে ভয়েস একটা ওভার ক্লিক কিন্তু করে দেবো। শুরু ঠিক হয়ে আছে, গেল। টেক্সট ওকে, অপশনে একটা ক্লিক করে দেবো, যে যাতে অপশনটা করে আছে এই টেক্সটটা এখান থেকে আমি আমার ইচ্ছে মতো এখানে যদি কিছু লেখার দরকার হয় তাহলে এখান থেকে লিখে দেবো। আপনার ভিডিও রিলেটেড এখানে যদি কিছু লিখতে মন চায় তাহলে এখানে লিখে দিবেন। দেওয়ার পরে যে এখান ভয়েস থেকে ওভার দেখুন কিন্তু উপরে শুরু যে হয়ে গেল। আইকনগুলো আছে, ওকে, আইকনগুলোর দিকে একটু খেয়াল করতে হবে। এখানে একটা যে এ অপশনটা লেখা আছে আছে, এটা দিলে দেখেন কি হয়। তারপরে এই যে একটা আইকন আছে, এটাতে কি হয়, প্রত্যেকটার কিন্তু একটা কাজ আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন এখান থেকে চেঞ্জ হচ্ছে, দেখছেন? এখানে যে চেঞ্জ হচ্ছে। ভয়েস আচ্ছা, ওভার আমার কিন্তু এটা ভালো শুরু লাগছে, হয়ে এটা গেল। রেখে দিয়েছি। ওকে, এখন আমি এর পাশের যে আইকনটা যে আছে, কালার অপশনটা চেঞ্জ আছে করতে চাই, এই কালারটা আমার পছন্দ হয়নি, এর পাশের আইকনটা কিন্তু কালার চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটাতে আমি ট্যাপ করে দিলাম। এখান থেকে আমি যে কোনো কালার চুজ করে নিলাম। ঠিক আছে, এখান থেকে চয়েস যেটা করছি সেটা আমি রাখবো। এরপরে এখান থেকে এসে আমি ডানে এখানে একটা যে ক্লিক ভয়েস করবো, ওভারটা ডান। কিন্তু শুরু হয়ে গেল। ওকে, এখানে ডানে একটা ক্লিক করে দেবো। সো আমি যে এখানে অপশনটা ডানে ক্লিক আছে করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা আমার বিভিন্ন জায়গায় মানে সরাই নিতে পারবো, এখান থেকে সরিয়ে এদিক সেদিক যেখানে মন চায় সেখানে রাখতে পারবো। ওকে, তো এরপরে এখান থেকে আমি কি করব, যে এখানে যে ভয়েস এটা আমি ওভারটা এখানে কিন্তু রাখছি, শুরু হয়ে রাখার গেল। পরের ওকে, অপশনটা কি আছে, এখানে ইফেক্টস। দেখেন ইফেক্টস যে আছে। অপশনটা আছে তো ইফেক্টসটা একটা ক্লিক করবো, এই যে ইফেক্টস, ইফেক্টটা একটা ক্লিক করে দিলাম। দেন এই ইফেক্টটা একটা ক্লিক করে দিলে এখান থেকে অনেক অসংখ্য ইফেক্ট কিন্তু এখানে আছে। এখানে অসংখ্য ইফেক্ট আছে, তবে আমার এখানে বেস্ট যে ভয়েস চয়েসেবল ওভার কিন্তু ইফেক্ট হচ্ছে শুরু এটা হয়ে গেল। ওকে, এবং এর পাশেরটা, এই দুইটা ইফেক্ট আমার খুব পছন্দ। যে তো অপশনটা এখান আছে থেকে আপনি একটা ইফেক্টে রাখার পরে আপনি যদি এখান থেকে একটু স্ক্রল করেন, একটু ডানে বামে একটু টান দেন, তাহলে কিন্তু এখানে কালার চেঞ্জ হবে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু কালার চেঞ্জ হয়, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এখান থেকে যেটা চয়েস হবে সেটা আপনি এখানে রাখতে যে পারেন। ভয়েস ওভার কিন্তু আচ্ছা, শুরু হয়ে গেল। তারপরে এসে ওকে, আমরা সেভ, সেভ করলে কি হবে, এটা যে ড্রাফটে সেভ অপশনটা হয়ে যাবে। আছে এখানে সেভ যে অপশনটা আছে, এই ড্রাফটে সেভ হবে। ওকে, এটা কিন্তু ড্রাফটে এসে সেভ হবে।
সো আমি সেভ করতেছি না, এর জন্য আপনাকে এটা দেখাচ্ছি না। এই পর্যন্ত। ভয়েস তারপরে ওভারটা এসে আপনার আপনার শুরু হয়ে যখন গেল। সব ওকে? কিছু কমপ্লিটলি হয়ে গেল তখন আপনি এখানে যে নেক্সট একটা অপশনটা ট্যাপ করে আছে দিবেন। নেক্সট, এই যে নেক্সট অপশনে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এক্সট্রিমলি সরি তার জন্য। তো এখানে নেক্সট একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এসে আমি আমার এখানে যে দেখেন লেখা আছে ডিসক্রাইব ইউর রিল, আপনার যে রিলেটেড মানে ইসলামী সঙ্গীত হোক, আমি সেটা আপনার গান হতে পারে, আপনি যে রিলেটেড ভিডিও করেছেন, যাতে আপনার যে ফলোয়ার তারা যাতে বুঝতে পারে এটা দেখে যে এটা এই রিলেটেড ভিডিও, ঠিক আছে? তো সেটা আপনি এখানে দিয়ে দেবেন, ইসলামিক সং লিখে দিলাম। বা আমি যে সঙ্গীতটা গেয়েছি, ধরেন কে আছো এমন, এটা এখানে লিখে পরে আমি আহ, কে আছো এমন একটা ইসলামিক সঙ্গীতে লিখলাম এক লাইন, প্রথম হেডিংটা। পরে ইসলামিক সং দিয়ে এখানে একটা দাড়ি দিয়ে আমি একটা ইন্টার করে দেবো, এখানে একটা ইন্টার দিব। এই যে ইন্টার অপশন, ঠিক আছে? এই ইন্টার অপশনে একটা ট্যাপ করে দিলাম। তারপরে নিচে নিয়ে আসলাম, এখানে হ্যাশট্যাগ লেখা আছে, এই হ্যাশট্যাগের উপরে ক্লিক করলাম। এই এভরিওয়ান, ভাইরাল, এসবগুলো হ্যাশট্যাগ দরকার নেই, আপনি যে রিলেটেড ভিডিও করছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ওকে? তো হ্যাশট্যাগটা কিভাবে আনতে হয় সেটা তো আপনাকে দেখালাম না। হ্যাশট্যাগটা হচ্ছে গিয়ে এই জাস্ট এটার উপরে ক্লিক করলেই কিন্তু একটা হ্যাশট্যাগ চলে আসে, ঠিক আছে? একটা হ্যাশট্যাগ চলে আসলো, আসার পরে আমি যদি ইসলামিক সং পোস্ট করছি, সো আমি এখানে ইসলামি দিলাম, এই যে ইসলামি দিয়ে দিলাম, সঙ্গীত দেব। তো SONGIT সঙ্গীত, ঠিক আছে? এখানে সঙ্গীত দিলে দেখেন অনেকগুলো সঙ্গীত অপশন চলে আসবে এখানে, ঠিক আছে? এখানে অনেকগুলো সঙ্গীত যখন চলে আসবে, এখান থেকে একটু নেটের প্রবলেম হচ্ছে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আবার আমি দেখাচ্ছি SGIT, এখানে সঙ্গীতটা ট্যাপ করে দিলাম। তো মিনিমাম 5টা হ্যাশট্যাগ দিবেন, অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তারপরে এসে আপনার হু ক্যান সি দিস রিলস, এটা আপনার পাবলিক আছে কিনা সেটা একটু দেখতে হবে। এখানে পাবলিক অনেক সময় থাকে না, তাহলে কিন্তু এটা পাবলিকলি সবাই দেখতে পাবে না, ঠিক আছে? তো এটা পাবলিক করে দিতে হবে। এবং অ্যাড এ ফুল আমি ব্যবহার করি না, সো আপনি আপনার মতো করতে পারেন। আচ্ছা, শেয়ার টু ইউর স্টোরি, এখানে কিন্তু এটাকে অন করে দিতে হবে। শেয়ার টু ইউর স্টোরি যদি আপনার অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে দেবেন। এটা তুমি অন করে দেন তাহলে স্টোরিতে গেলে অনেকেই এখানে থেকে দেখবে, এবং এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা রিচ এঙ্গেজমেন্ট এখান থেকে পেয়ে যাবেন, আর ভিউ পেয়ে যাবেন। ওকে? আচ্ছা, তারপরে এসে আপনারা এখানে ট্যাগ পিপল আসলে ট্যাগ করবেন। ইনস্টাগ্রাম যদি অ্যাড না থাকে, আমার এখানে অ্যাড করা নেই, আপনার ইনস্টাগ্রামটা অবশ্যই এখান থেকে অ্যাড করে নেবেন। আর এখানে এসে দেখেন লোকেশন, আপনার যে লোকেশন আছে লোকেশন এখান থেকে আপনি লোকেশনটা দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে অ্যাড এআই লেভেল, যেহেতু আমি এআই কাজ করতেছি না সেহেতু আমার এটা প্রয়োজন নেই। আচ্ছা, অ্যাড এ প্লেলিস্ট, এখানে মেইন ইম্পর্টেন্ট টপিক অ্যাড টু প্লেলিস্ট, ঠিক আছে? আপনার অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার ভিডিও আপনি করে থাকেন, সো সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু আহ, অনেকগুলো প্লেলিস্ট থাকতে পারে। তো আমার এটা ইসলামিক সং, সো আমার আগে থেকে প্লেলিস্ট করা আছে। তো আমি এখানে আমার প্লেলিস্টে যেটা আছে এটাতে আমি দিয়ে দেবো, এটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানে ফাইনালি এবি টেস্ট এগুলো এখন প্রয়োজন নেই, ক্লোজ ক্যাপশন দরকার নেই এখন। আচ্ছা, কপিরাইট চেক ইজ এনাবল, এটা অবশ্যই এনাবল করে দিবেন, যে কপিরাইট আপনার ভিডিওতে কপিরাইট আসছে কিনা সেটা কিন্তু দেখাটা জরুরি। তো এটা দিলে কি হবে, আপনাকে মেসেজ দিয়ে দেবে যে এটা কপিরাইট আসে কিনা। ওকে? ভিডিও পোস্ট করা শেষ, সাথে সাথে আপনাকে লিখে দেবে যে নো কপিরাইট ইস্যু ডিটেক্টেড, এটা লেখা আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে সি মোর সেটিং এর সেট ক্লিক করে দেবেন, স্টার অপশনটা অবশ্যই অন করে রাখবেন। এবং আর্ন মানি এটা তো আছেই অন করা, ঠিক আছে? যদি অফ থাকে তো অবশ্যই এখান থেকে অফ করে দেবেন। শেয়ার টু গ্রুপ, এখানে কিন্তু আরেকটা বিষয়, এই যে শেয়ার টু গ্রুপ, ঠিক আছে? তো শেয়ার টু গ্রুপে একটা ক্লিক করে দিলেন, দেওয়ার পরে এখানে আপনার যে নিজের যে গ্রুপগুলো আছে, অটো অ্যাপ্রুভাল গ্রুপ, সো এখান থেকে আপনি একটা করে ট্যাপ করবেন। দেন সে সামথিং অ্যাবাউট দিস, এখানে একটা ট্যাপ করে দিয়ে এখানে আপনি আপনার এটা শেয়ার নাও এগুলো লিখতে পারেন, বা আপনার ভিডিওর যে ডিসক্রিপশন যেটা আপনি লিখেছেন সেটা এখানে দিতে পারেন। দিয়ে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরের কাজটা হচ্ছে গিয়ে আপনার এই যে সেভ আইকন, এই সেভ আইকনে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে বের হয়ে আসলেন, মিনিমাম 3টা গ্রুপে আপনি শেয়ার করবেন, আমি 3টা গ্রুপে করে থাকি। সো এরপরে এসে আপনার ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে শেয়ার নাও, আপনার সব কাজ